দিনে কতগুলো ডিম খাওয়া নিরাপদ জেনে নিন ঠিক কী বলছেন বিশেষজ্ঞ। ডিমে 6 থেকে 7 গ্রাম প্রোটিন, 186 মিলিগ্রাম কোলেস্টেরল, এছাড়া ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন এ ও কোলিন থাকে। ডিমে থাকে ওমেগা 3, বিশেষ করে DHA, যা মস্তিষ্ক এবং হৃদয়ের জন্য উপকারী। ডিমে থাকা লুটিন ও জিয়াক্সান্থিন চোখের যত্নে কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন 1 থেকে 3টে ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ, যদি আপনার কোনো কোলেস্টেরল বা হৃদরোগজনিত সমস্যা না থাকে। এই ব্যাপারে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের প্রধান পুষ্টিবিদ প্রকাশ কদম বলেছেন, দিনে 3টি ডিম মানে আপনি প্রায় 18 থেকে 21 গ্রাম প্রোটিন পাচ্ছেন, যা একজন সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রোটিন চাহিদার এক বড় অংশ পূরণ করে। দিনে বেশি ডিম খাওয়া কি ক্ষতিকর? এই উত্তরে তিনি বলেন, একটি ডিমে 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। দিনে 3টির বেশি ডিম খেলে হার্ট অ্যাটাক বা ব্লকেজের ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের আগে হাই কোলেস্টেরল ছিল তাদের ক্ষেত্রে সম্ভাবনা আরও বেশি থাকে। অতিরিক্ত প্রোটিন গ্রহণ দীর্ঘমেয়াদে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত জল পান না করেন। কিছু ব্যক্তির ক্ষেত্রে ডিম খাওয়ার পর পেট ফাঁপা, ঢেকুর বা গ্যাসের সমস্যা দেখা যায়। তাহলে কিভাবে ডিম খাবেন? সেদ্ধ ডিম সবচেয়ে ভালো, কম ক্যালোরি ও কোলেস্টেরল থাকে। অল্প তেলে পোচ করে খাওয়া, কারণ ভাজা ডিমে ট্রান্স ফ্যাট ও কোলেস্টেরল বেশি হয়। সকালে জলখাবার হিসাবে খেলে এটি বেশি উপকার, কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরাট রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের সুপারিশ, সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে 1 থেকে 2টি ডিম খেতে পারেন। যারা ব্যায়াম করেন বা পেশি গঠনের চেষ্টা করছেন তারা দিনে 3টি পর্যন্ত খেতে পারেন। যাদের ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, কিডনির সমস্যা রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডিম ছাড়া আপনি নিচের খাবারগুলি থেকেও প্রোটিন পেতে পারেন, যেমন মুরগির মাংস, মাছ, বিশেষ করে টুনা, স্যামন, ডাল, ছোলা, দুধ, দই, বাদাম ও বীজ। ডিম একটি স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ খাবার, তবে তার পরিমাণ জেনে ও বুঝে খাওয়া গুরুত্বপূর্ণ। যদি আপনি সুস্থ হন তবে দিনে 1 থেকে 3টি ডিম খাওয়া নিরাপদ এবং উপকারী। তবে সবসময় খেয়াল রাখুন আপনার দৈনিক খাদ্য তালিকায় ভারসাম্য বজায় থাকছে কিনা। আসলে স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সঠিক পুষ্টি এবং পরিমাণই সবথেকে বড় চাবিকাঠি। এরকম স্বাস্থ্য সম্পর্কিত খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।